শুভেন্দু অধিকারীকে বলছি, আপনি বিজেপি হয়েছেন এই কদিন হলো, তার আগে তো এত বছর তৃণমূল করতেন, মমতা ব্যানার্জির সরকারে মন্ত্রী ছিলেন, তৃণমূল থেকে এগুলো শিখে এসছেন, সিপিআইএমকে কীভাবে, বামপন্থীদেরকে কীভাবে মিথ্যে মামলার ভয় দেখাতে হয়। আরে কি মিথ্যে মামলা আর কিসের কি দেখাচ্ছেন? এই অশোকনগরে আপনারা অনেকে জানেন, এখানে আমাদের এসএফআই ডিওয়াইএফআই কমরেডরা করোনার সময় নিজের জীবন বিপন্ন রেখে রেড ভলেন্টিয়ার হয়ে কাজ করেছিল, মানুষকে বাঁচিয়েছিল, এবং তার পাশাপাশি তারা আর একটা আন্দোলন করছিলাম। এটা উদাহরণ দিচ্ছি, এটা এর চেয়ে অনেক বড় বড় কেস মামলা বিনা বিচারে জেল খাটা বাংলায় হয়েছে 15 বছর। আমি স্থানীয় একটা ঘটনা আমি আপনাদেরকে মনে করাচ্ছি, উদাহরণ দিচ্ছি। করোনার সময় রেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করা, মানুষকে বাঁচানোর পাশাপাশি আমাদের ছাত্র যুব কমরেডরা অশোকনগরে আর একটা কাজ করেছিল। তারা ধারাবাহিকভাবে আন্দোলন করছিল যে সব খুলে গেল, মদের দোকান খুলে গেল, বিয়ার বার খুলে গেল, ডান্স বার খুলে গেল, মন্দির মসজিদ গির্জা সব খুলে গেল, ভোট হচ্ছে, সব হচ্ছে, খালি স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে। কেন? স্কুল খুলতে হবে, বাচ্চাগুলোকে আবার স্কুলে পাঠাতে হবে, সেই দাবিতে আন্দোলন করেছিল। একটা সময় সরকার বাধ্য হয় স্কুলগুলোকে খোলার ঘোষণা করতে, স্কুলগুলো খোলে, আন্দোলনের জয় হয়। সেই জয়ের আনন্দে ছেলেমেয়েগুলো আবির খেলছিল, আমাদের এসএফআই ডিওয়াইএফআই করা অশোকনগরের ছেলেমেয়েগুলো। এই নারায়ণ গোস্বামী এমএলএ ছিল, রাস্তায় নারায়ণ গোস্বামীর একটা হোর্ডিং লাগানো, হাত জোর করে দাঁড়িয়ে আছে, দাঁতবার করে ছবি টাঙানো আছে ল্যাম্পপোস্টের গায়ে। ছেলে মেয়েগুলো আবির খেলতে খেলতে লাল একটুখানি আবির উড়ে গিয়ে নারায়ণ গোস্বামীর ওই একটা প্ল্যাকার্ড, একটা ছবির গায়ে লেগেছিল। এই ছেলে মেয়েগুলোকে জেল কাটানোর জন্য থানা এফআইআর করা হয় তৃণমূলের পক্ষ থেকে, নারায়ণ গোস্বামীর পক্ষ থেকে, যে এই যে নারায়ণ গোস্বামীর ছবিতে লাল আবিরের গুঁড়ো গিয়ে লাগলো, এইটা হচ্ছে নারায়ণ গোস্বামীকে খুন করার চেষ্টা বলে এফআইআর করা হয় ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে। এই রাজনীতি আমরা দেখেছি পশ্চিমবাংলায়, এর বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে দাঁড়িয়ে আছি। আপনার এই গুন্ডা দমন আইনের ভয় আমাদেরকে কি দেখাচ্ছেন? আপনাদেরকে বলছি,